আচারের নামটা শুনলে জিভে একদম পানি চলে আসে। সবারই খুব পছন্দের একটি খাবার আচার। এই আচারটা আমি কি দিয়ে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম, তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিমমস ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে আমি কিভাবে এই আচারটা তৈরি করে নিলাম। আচারটা তৈরি করতে আমার প্রথমে লাগবে জলপাই। এখানে হাফ কেজি জলপাই আমি ভালো করে ধুয়ে নিলাম। জলপাইগুলো যখন ভালো করে ধোয়া হয়ে গেল, এবার আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি কিন্তু এখানে লবণ দিই নেই। লবণ দেওয়া ছাড়াই জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নেব। জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, এবার জলপাইগুলো আমি ঠান্ডা করে নিব। আর এখানে সাদা সর্ষাটাকে বেটে নিলাম। আপনারা যদি চান কালো সর্ষাটা দিতে পারেন, তবে আমার মনে হয় সাদা সর্ষাটাই সবচেয়ে বেশি ভালো কালো সর্ষাগুলোর থেকে। এবার আমি এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি তেলটা প্রথমে কম দিলাম, পরে আমি এখানে তেল অ্যাড করব। এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে আচারটা করতে হবে। আমরা সবাই জানি সর্ষের তেল দিয়ে আচারটা করতে হয়। তেলের মধ্যে আমি এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা খুব কম আছে, একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিলাম 1 চামচ করে। এবার এগুলো একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো দেওয়ার সময় আমি মুখটাকে একটু ছুরির মাথা দিয়ে কেটে দিলাম। এবার দিয়ে দিলাম শুকনা মরিচ, দিয়ে দিলাম আগে থেকে ছিলে রাখা রসুন। এরকম রসুন দিয়ে কে কে আচার তৈরি করছেন কমেন্টে জানিয়ে যাবেন। খুবই মজার একটি আচার। এবার রসুনগুলো দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিব। এখানে স্বাদ মতোই লবণ দিতে হবে। লবণ ছাড়া আচার খেতে একদমই ভালো লাগবে না। স্বাদ মতোই লবণটা দিয়ে দিতে হবে। কথায় আছে লবণ ছাড়া সব কিছুই মনে হয় মাটি। আগে থেকে বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দিলাম। এবার জলপাই সিদ্ধটা দিয়ে দেব। আপনারা যদি চান হাত দিয়ে চেটকে বিচিগুলো বের করে দিতে পারেন, তবে আমি ব্লেন্ডার করে দিলাম। আমার কাছে এভাবে মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। একে একে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখানে আমি বিট লবণ দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে, তাহলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদটা ভালো আসবে। আমি কিন্তু জলপাই যখন ব্লেন্ডার করি, তখন সাদা সিরকাটা দিয়ে জলপাইটা ব্লেন্ডার করে নিলাম। এবার চুলার আঁচটা কমে রেখে আচারটা তৈরি করে নেব। কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে ছেড়ে দিব। আচ্ছা, এবার আমার ভিডিওর মাঝখানে আমি আমার সব আপু ভাইয়াদেরকে একটা কথা বলি। প্রতিদিন যে কথাটা বলি, আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে তোমরা যারা এ পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সামনের পথ চলার সাথী হয়ে আমার সাথে থেকে যেতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আমরা যদি একে অপরের পাশে এভাবে থেকে যাই, তাহলে আমাদের সামনের পথ চলাগুলা আরও সহজ হয়ে যাবে। আমরা একে অপরের পাশে থেকে এভাবে আমাদের স্বপ্নের রাজ্যে আমরা একদিন পৌঁছে যাব। একদিন আমরা ঠিক সফল হব ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। আচ্ছা, কে কে লক্ষ্য করেছেন আমি কিন্তু আচারে আরও তেল দিলাম, ওটা কিন্তু বলা হয়নি। আচারটা কিন্তু একদম ডুবো তেলে রাখতে হবে, তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে।
আমি উপর দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এবার এখানে আপনারা লবণটা দেখে নিতে পারেন, আর মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি কিন্তু মিষ্টিটা কম দিয়েছি। আচ্ছা, এখন কার কার আচার খেতে ইচ্ছে করতেছে চলে আসতে পারেন আমার বাসায়। আমার আচার রেসিপিটা কেমন হলো তাও কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। খুবই মজার আচার। যারা যারা আমার বাসায় আসতে পারবেন না, একবার এভাবে করে আচারটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।